নমস্কার, কেমন আছেন সবাই? সিটি অফ জয় আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় চলে এলাম আর একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি স্ট্যান্ড রোডে করেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা স্ট্যান্ড রোডের শুরু। আমি এখানে দাঁড়িয়ে প্রথমে একটু ভিডিওটি করলাম, তারপরে এই যে গাড়িটা স্টার্ট করলাম, আস্তে আস্তে আমরা এগোবো। তবে আজকের ভিডিওটা আমি বাবুঘাটের নিয়ে দেখাবো আপনাদের। দেখেছেন কি সুন্দর সাজানো আছে একটা প্লেন। তো এটা হচ্ছে স্ট্যান্ড রোড, ঠিক আছে? তো চারপাশটা দেখুন, এই যে একটা দেখেন, এটা হচ্ছে আমাদের কি বলে ট্যাঙ্কার একটা, এটা এক সময় আমাদের যুদ্ধে, দেশের যুদ্ধে এটা ব্যবহার করা হয়েছিল। সেটা এখন প্রদর্শনী করার জন্য একটা রাখা হয়েছে, তবে এটা অরিজিনাল কিনা সেটা আমার ঠিক জানা নেই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন রাস্তার চারপাশটা কি সুন্দর লাগছে, অপূর্ব। যেহেতু এটা সকালের প্রকৃতি, খুবই স্বাভাবিক, প্রতিটা মানুষের ভালো লাগারই কথা। তো দেখুন, এই যে সামনে ফ্লাইওভারটা দিতে হবে, এটা কিন্তু সেকেন্ড ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। এটা দিয়ে সেকেন্ড ব্রিজে দিয়ে সাঁতরাগাছির দিকে যাওয়া যায়। যাই হোক, আমি সেকেন্ড ব্রিজের নিচ থেকে আমি অ্যাকচুয়ালি ভাড়াটা নিয়েছিলাম আমাদের সাঁতরাগাছির ওখান থেকেই। তো নিয়েছিলাম বাবুঘাট বাস স্টপ। তো আজকে ভিডিওটা আমি বাবুঘাট বাস স্টপেই দেখাবো। তো এখানে কিছু রয়েছে, এই যে কলেজ গেট লেখা রয়েছে, তবে কি কলেজ ঠিক আমার জানা নেই, লেখা রয়েছে দেখলাম এইটুকুনি। তো যাই হোক, সামনের দিকে এগোবো। দূরের আকাশটাও দেখলেন কি সুন্দর অপূর্ব লাগছে, রাস্তার চারপাশটায় এবং সবুজ গাছে ভরা চারপাশটা। খুবই, সত্যি বলছি, প্রকৃতিটা খুবই ভালো লাগে। সকালবেলা এত মনোরম দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, যেটা যারা সকালে রাইড করতে বেরোন বা রাস্তায় বেরোন তারা নিশ্চয়ই অনুভব করেছেন এবং তারা জানেনই প্রত্যেকে। মানে সকালে প্রকৃতির সত্যিই অনুভব করার মতো, এতটাই ভালো লাগে আপনারা ধারণা করতে পারবেন না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যদি কেউ বাইক রাইড করেন, বাইক রাইডে একটা অনুভূতিটাই আলাদা সকালে। তো যাই হোক, আমরা এগোচ্ছি বাবুঘাটের দিকে, এটা স্ট্যান্ড রোড। তো এটা ডান দিকে রাস্তাটা আমরা দেখাচ্ছি। এই যে পাশে দেখুন একটা ট্রেন যাচ্ছে। এই ট্রেনটা কোথা থেকে কোথায় আসে একটু জানা নেই, তবে এই পাশের রাস্তাটা হচ্ছে এই যে আমরা যেটা বলি আমাদের প্রিন্সেপ ঘাট, সেই প্রিন্সেপ ঘাটের রাস্তাটা এটাই। এখান দিয়ে যাতায়াত করা হয়। পাশেই ট্রেনের ঠিক ওই সাইডেই বাঁ দিকেই গঙ্গা রয়েছে। তো দেখাবো কিছুটা, পুরোটা দেখাতে পারিনি এই ট্রেনের জন্যই। ট্রেনটাকেও আপনাদের সামনে তুলে ধরলাম এবং ট্রেনটা চলে যাওয়ার পরে আমি একটু স্টপ দাঁড়িয়ে গেছিলাম, একটু স্লো করেছি, যেহেতু আপনাদের গঙ্গাটা দেখাবো এবং প্রিন্সেপ ঘাটটা দেখাবো বলে সবাই এখানে কাপলরা বিশেষ করে এখানে আসে। তাদের মনের অনুভূতি বলুন, ফিলিং বলুন, সেটা শেয়ার করার জন্য দুজনাকে। তো যাই হোক, আমি আজ পর্যন্ত কোনো দিনই যাইনি। আমি প্রিন্সেপ ঘাট যাওয়ার যে সময় ছিল, সেই সময় আমি ম্যারেজ করে নিয়েছিলাম, তো কোনো দিনই সুযোগ হয়ে ওঠেনি। তো যাই হোক, এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের সেই গঙ্গার ঘাট। সবাই এখানে বসে, তো সামনের দিকে প্রিন্সেপ ঘাটের থেকে গেছিলো, সেটা আর আমি দেখাতে পারিনি। তো যাই হোক, এই যে গঙ্গার পাড়টা দেখলেন, এখানেই সবাই বসে থাকে, কাপলরা আসে, ঘোরে সবাই। ভিডিওটা দেখুন, দূরের আকাশ বা সবুজ যে গাছপালা, কি অপূর্ব দৃশ্য, তার কি ভালো লাগছে বলুন। তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনারা এবং সঙ্গে থাকবেন। আমি বাবুঘাট বাস স্টপে গেছিলাম, তবে আজকের বাবুঘাট একটু আলাদা রকম। এই যে বাবুঘাট বাস স্টপে আমি অলরেডি পৌঁছে গেছি। এই দেখুন, এটা কোথায় যাচ্ছে, কলকাতা টু রাঁচি। এই যে বক্সগুলো দেখছেন, এগুলো হচ্ছে একটা কিন্তু টিকিট কাউন্টার। মানে এখানে সবাই এসে, যারা যেখানে যায় তারা কিন্তু এখানে টিকিট করে। এবার আজকে যখন আমি যাই ওখানে, তো তখন কিন্তু অলরেডি সব বাসগুলো বেরিয়ে গেছে, যেগুলো হয়তো নাইটে ঢুকেছিল বা মর্নিংয়ে ঢুকেছিল, একদম সকাল সকাল ঢুকেছিল, সেগুলো কিন্তু অলরেডি আবার বেরিয়ে গেছে এখান থেকে। তো সেই কারণে এখানে আর, সেই জন্য বাসগুলো এখানে আর দেখা যায়নি। তো তার চারপাশটা আমি দেখালাম আপনাদের, পাবলিক বাসগুলো যেগুলো যাচ্ছে সেগুলোতে দেখালাম। এই হচ্ছে বাবুঘাটে বাস স্টপ। এখানে আপনারা উড়িষ্যা, রাঁচি, ঝাড়খণ্ড, বিহার, যেখানে যায় এখানে কিন্তু বাসগুলো পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন ছাতা টাঙিয়ে সব বক্সগুলো নিয়ে বসে রয়েছে, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা টিকিট কাউন্টার, ঠিক আছে? এখন ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কারণ এখানে আর বাসগুলোকে থাকতে দেওয়া হয় না। তো দেখতে থাকুন রাস্তার চারপাশটা এবং বাবুঘাট বাস স্টপটা। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেক, দেখুন এইসব ছাতা নিয়ে বসে রয়েছে। এই যে দুটো করে বক্স, এই যে পুরী যাচ্ছে এটা, ঠিক আছে? মানে এটা পুরী যাওয়ার টিকিট কাউন্টার। তো সেরকম বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যাওয়ার, মানে আমাদের কলকাতার বাইরে আলাদা স্টেট, রাজ্য,
তো অবশ্যই ইন্ডিয়ার ভেতরে, ইন্ডিয়ার বাইরে নয়। তো এইগুলো হচ্ছে তার এক একটা টিকিট কাউন্টার বলা হয়। সবাই এখানে বসে থাকেন, একজন বাসের যে বাসে ওনার হোক বা ওনাকে ম্যানেজার হিসেবে রাখুক বা যে কোনো মারফতে রাখুক, যারা বাসের এই কাজ করে থাকে ট্রান্সপোর্টে, তো তারাই এখানে বসে থাকেন, তারা এখানে টিকিটগুলো কালেক্ট করেন। তো যারা যাত্রীরা আসেন তারা প্রত্যেকে এখানে টিকিট কাটে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।